নমস্কার, একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। দিদিভাইটা এসেছিল, চলে যাবে। বলছিলাম আজকের একটা পুজোর দিন থাকো, কিন্তু উনি তো একটা ডাক্তার মানুষ, আর থাকতে পারবেন না। তো বাড়ির থেকে কিছু সবজি টবজি দেবো, নিতে চাচ্ছে না, তবু দিচ্ছি। কেননা আমার তো আর দেওয়ার মতো কিছু নেই বাড়িতে। যা আছে কটা মাছ কাঁকড়া ধরেছি, তাও একটু একটু করে দেবো। দাদাভাইটা বাড়িতে আছে, ছেলেগুলো আছে, নাতি পুতি বৌমা সবাই বাড়িতে আছে, তো ওদের জন্য একটু একটু দিই। ওরা তো এখনো আসেনি, আসবে কোন। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি বাড়ির সবজি অল্প অল্প করে দিচ্ছি, যেন দিদিভাইয়ের পথে যেন ভার না হয়। দূরের জিনিস কুটো কাজটাই ভার হয়। গাড়িতে গাড়িতে যাবে তো। কাকিমা তো সকালবেলা উঠেই রেডি। সৌরভকে ঘুম থেকে এক্ষুনি তুললো। নতুন ফুলকপি এখন সবে আমি কিছু নেব না। কাকিমা কিচ্ছু নেবে না, আমি কিচ্ছু নেব না। গ্যাস হয়ে দেবেন না। আমাদের বাড়ি ফুলকপিতে গ্যাস হয় না। আসলে ভালো হবে নিতে চাইছি না। ও আপনাকে দিয়ে আসবে ওই পর্যন্ত, ওই একেবারে খেয়াতে তুলে দিয়ে আসবে। এই আমার নাতি, আমার নিজের এরকম নাতি আছে, এই নাতির সঙ্গে খুব সেট হয়ে গেছি আমি। সত্যি কাকিমা বেশ দুদিন ভালো কাটলো, কিন্তু তারপরে এইবারে এটা আমার জুড়িদার নতুন। হ্যাঁ, সৌরভও মিশে গেছে। আর সৌরভ এমনি সবার সঙ্গে খুব সহজেই মিশে যায়। না মন খারাপ লাগছে? হ্যাঁ, একটু লাগবে। বলছিল না যে দিদি ভাই কালকে যাওয়ার সময় আমার ডাকবে, কিন্তু ও ভাবছে না ডেকে বলে না বলে চলে আমি বলেই যাব। না না, বাঁধাকপি দিন। বাঁধাকপি দিন একদম। ফুলকপিটার সাইজটাও খুব ছোট ছোট, দেখো। ঠিক আছে, দিন ওটা রোস্ট করে খাবো। হ্যাঁ বাবা, ফুলকপি রোস্ট ভালো লাগে খুব। আমার টুক করে ওই যাতে গোল বাঁধাকপি একটা তোলো। না 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 না, সুস্মিতা আর করো না, আমি সত্যি পারবো না। দেখো আমি একলা মানুষ, হাতে দেখো টিউমার, দেখো অসুবিধা হয়। সত্যি স্বাভাবিক। ভার বইতে ঠিক আছে, আমি দেখি। ও বিটটা মনে করেছো? এই গাছ থেকে পড়ে গিয়ে আমার হয়েছে। এখন এই যদি গাছে উঠি বলো। বোঝা তো যাচ্ছে। বাবা আর 4 বছর চাকরি আছে, সুস্থভাবে রাখো। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই প্রার্থনা। আপনি সুস্থ থাকলে আরো 10 জন সুস্থ থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। 4 বছর তো পরিষেবা দিয়ে যাই। 4 বছর না, পরিষেবা যারা দেয় তারা চাকরি লাগে না, রিটায়ার্ড হয়ে গেলেও তারপরেও তারা, না তখন তো আমি কাজ করব পুরোপুরি। সেটাই আমার আরেকটা নাম আছে ওই জন্য, সেবা তীর্থম। তাই না? হ্যাঁ, তা তো থাকবে। পাবলিক নাম দিয়েছে, দেবে তো। এমন একটা মানুষকে ওরকমই তো নাম দেবে। সৌরভ আর কাকিমা ফুল গাছের দিকে চলে এসছেন। আমাকে বলছেন যে সৌরভের সঙ্গে আমার একটা ছবি তুলে দাও ওই ফুল গাছের ধারে। এখন আমার সেই কাজটা করতে হবে। আমরা যদি দাঁড়াই ফুলগুলো তো পিছনে হয়ে যাবে। ফুলগুলো ওর মধ্যে একটু ঢুকে গেলে হয়ে যাবে। ফুলগুলোকে সামনে রাখতে হবে বাবা। এই ফুলের ধারে আমি একটা শাড়ি পরে ছবি উঠবো। হ্যাঁ, তুমি একবার বলেছিলে। হয়ে ওঠে না, আর শাড়ি পরা হচ্ছে না। না দেখাচ্ছে ভালো, দুজনকে খুব সুন্দর। বাবু দিদিভাইকে একটু ধরো, তুমি হাত পেছনে ধরে রেখেছো। এই তো সত্যি রাধা কৃষ্ণ। তা কিন্তু রাধা একটু উঁচু হয়ে গেল যেন, বড়। ঠিকই আছে। এগুলো এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। কাকিমা তোমাকে বললো জাল সমেত দিচ্ছ। জাল সমেত তো গিফট, আপনি সব ঢুকিয়ে দিচ্ছেন, জাল দুটো তো ঢুকবে না। তা সবে জাল ফেলা শিখেছেন যখন, দুটোই নেবেন জাল? দুটো নেবো কি একটা নেবো? নি ছোটটা নিয়ে যান। রমারানির জালটা নিলে তো আমার আজ জেল হয়ে যাবে। এই রাত্রে জাল ফেলা হয়েছিল, ওই সেই দুটো জাল এখানে এইভাবে এখন রোদ্রে শুকাবে। হ্যাঁ বুঝতে পেরেছি। প্রতুলদা বলুন। কাকিমা যা ব্যাগ এনেছিল তার থেকে ভার কম। হ্যাঁ নমস্কার। আমি যেতে চাই না, খাবার ভয়ে কোথাও যেতে চাই না। কি আচরণ হয়েছে শুনি। কাঁকড়া এর মধ্যে মা এই যে সবের বড়, এটা কালকে রাত্রি জাল ফেলার না, এই বাসাইটা এটা। আমতেল পছন্দ করো? চিংড়ি প্লাস্টিকে, তোমার চিংড়ি বরফ পড়েছে না? হ্যাঁ হ্যাঁ, এই না বড়। এই দাঁড়াও, আমি এখন ইয়ে নিচ্ছি। কি নিচ্ছেন? পদ্ম নিচ্ছি। বলো তোমার জন্য কি আনবো? আমতেল, আচার। আজ কিসের আচার খাবে বলো? আচার খাবে না? আমি অন্যরকম আচার আনবো তোমার জন্য। বলো সৌরভ ওই আম তেল কি করে? তাহলে ঠাম্মির জন্য আনবো, কিন্তু তুমি হাত দিতে পারবে না। ও আম তেলটা মুড়ি দিয়ে মাখিয়ে খায়। আর কি বলো? কিসে কিভাবে দিচ্ছ? এটা চিংড়িটা না, তাই এইভাবে একটা প্লাস্টিকে ঢুকিয়ে গিরে দিচ্ছি।
চিংড়ি ঠিক আছে কেটে আর সেদ্ধ টেদ্ধ করে ভাপিয়ে দিলে হতো না। বলক যার বাড়ি যাবেন তার এ যা বরফ জমে গেছে কিচ্ছু হবে না বলো। মেদি কাঁকড়া তো, এই তো কাকিমা এই কাঁকড়া কে কাটবে? আমি পারবেন? আমি সব পারি। এই কাঁকড়া কিন্তু অনেকে কাটতে পারে না। কাঁকড়া, তোমার ওই মুরগি সব বলো না করে দেবো। সত্যি কোনটা বাদ দেব যে কাকিমা এইটা পারেন না? জ্ঞান থাকলে সবই করা যায়। একজন একটা ডক্টর কেন পারবে না? সব পারি। বাবা, এরাই তো বেশি। কাঁকড়ার সামনের দিক দিয়ে যেতে নেই, কাঁকড়ার পিছন দিক দিয়ে কাঁকড়াকে ধরতে হয়, যাতে ও ওই ওর হ্যান্ডেলটা এদিকে করতে পারে। আমি তো সেটাই দেখাই যে পিছনে পিঠের উপর এরকম চাপ মারলেই ও জব্দ। এটা তো একটা সিস্টেম, যে কোনো মানুষ হোক, যে কোনো পশু হোক, দেখবে সামনের দিক দিয়ে অ্যাটাক করলে, যে কোনো প্রাণী সামনের দিক দিয়ে অ্যাটাক করলে সেটা তোমাকে দেখতে পাচ্ছে, পিছন থেকে সবাইকে অ্যাটাক করতে হয়। ওইটাই। জিজ্ঞেস করো কারা কারা শুটকি মাছ খায়। আমাদের দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই শুটকি মাছ খান, আমরা শুধু চিংড়িটাই খাই। বা পার্শে মাছ আর কি, ওর মধ্যে ট্যাংরা আছে নি না? শুধু পার্শে? শুধু পাশে আছে, চিংড়ি আছে, সব রকম আছে, আমি দিচ্ছি মিলেমিশে। কাকিমা বিট ভাজাটা আপনি নিজের মতন করে চিংড়ি দিয়ে গুছিয়ে করবেন, খুব ভালো। হ্যাঁ, ওই তোমরা করেছো দেখেছি। হ্যাঁ, শুকনো চিংড়ি দিয়ে ভালো লাগে। বলেছো। খোসা সব তুলে দিয়ে কোথায় গেল? ঘড়ি ফেলে দিচ্ছি বড়ি। শুকনো চিংড়িতে বাড়ি মেরে, হ্যাঁ বলেছো কে না? না না, আমার ধরা মাছ তো। ওই বেশি হলে ওই করে। হ্যাঁ এই তো একদম শুধু শাঁস এই যে, এর ভিতরে কিচ্ছু না, তাই না? ও এরকম চিংড়ি দেখিনি। এ বড় ছিল, এর শাঁস বেরিয়ে গিয়ে ছোট হয়ে গেছে। আমি তো ওই শিয়ালদা কোলে মার্কেট থেকে শুটকি তার লেজ টেজ সব থাকে, লেজ কাটা সুর সব থাকে। আর ওতে থাকে বালি। ও বালি। আর না, আমি গরম জলে অনেকক্ষণ না ভিজিয়ে না, ওতে এমনি বালি থাকে তো, তাই বলছি এতে থাকে। এগুলো একটু চশমা চকি দিয়ে বেছে নেবে। আছে চশমা তো মোটেই খুলি না, চশমা খুললে আমি অন্ধ। হ্যাঁ, আর এই কটা করে দিলি, এই কটা করে দিলে তাই ও ফুলে যাবে। বাটি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কাকিমা এই ব্যাগটা ভরে সব জিনিসপত্র আমাদের জন্য নিয়ে আমি তো এসেছিলেন। ভর্তি করে দিতে পারলাম না। আমার কিছু নেই, তা দেবোটা কি? কাকিমা তো ভরে দিন, ওর ভিতর সব ভালোবাসাগুলো ওপরে সব রেখে দেবো, দিয়ে ব্যাগ ভর্তি করে চেন টেনে দেবো। সে মধু বের করলে না তো, মধু বের করলে না তো। ওই ব্যাগে একেবারে নিচের দিকে সাজিয়ে সোজা করে বসিয়ে দিয়ে তারপরে দাও, দিলে সুবিধে হবে। এইবার হবে ব্যাগটা ভার। এটা ওই হসপিটালের ওই দিদিকে দেবো। হ্যাঁ হ্যাঁ, একটা মধুর মতো আমাদের একটা মিষ্টি মেয়ে উপহার ও বাবা রে, দেবে কো মিষ্টি নেই দেবে। নিজের নাতনির শখ ছিল। আর ও, ওখানে বসে। না দিলেও শুনবো না তো। যা আছে। না দিলে কি চেঞ্জ করে আনবো? না না, নেবো না। আমাদের যা হবে তাই ভালো বাবা, ছেলে হলো ভালো, তাও আমি চেঞ্জ করতে চাই না। মিচি অনেক কথা শিখবে। বলে অনেক কথা। মা, একটা জিনিস ভুলে গেছো, এই যে থানকুনি পাতা। আগে দিয়েছে। কই দেয়নি, এই না পড়ে আছে। দেইনি, ভুলে গেছি। কাকিমা বলে এটা তো না দিলে অজ্ঞান হয়ে যেত, কত কষ্ট করে তুলেছেন এ মাথা ও মাথা ঘুরে। আমি একটু শাক পাতা না তো ভালো হয়। কিন্তু আজকে সকালে তুললে ভালো হতো, কালকে সকালবেলা রৌদ্রের মাথায় তুলে রেখে। বড় মানুষ জ্যান্ত করে দিচ্ছি, আর ওটা হবে না। হ্যাঁ, সত্যি কাকিমার একটা একটা কথাতেই এনার্জি। কাকিমা তো বেরিয়ে পড়ছেন, তো আর কি করবো, খুব ভোর ভোর যাবে বলেছিলেন, কিন্তু কালকে একটু রাত্রি হয়ে যাওয়ার কারণে কাকিমা নিজের থেকে বলছেন যে ওদেরকে ডাকবো না, উঠেই নিজে ঘোরাঘুরি করছে, কিন্তু ডাকেননি। তারপরে এই বেরোতে বেরোতে যাই হোক একটু বেলা হলো, তুমি গিয়ে দিয়ে আসো একটু খেয়া পর্যন্ত একেবারে তুলে না হলে স্কুটি করে যাব। কাকিমা আবার আসবেন, আবার আসতে তো হবেই। এইটাই বলতে যাচ্ছি, আমি যদি বলি না আর আসবো না, আর পারবো না। আপনি পারবেন না বললে আমরা পাশের মতো বাঁধনে জড়িয়ে গেছি, আর এখন না বলার উপায় নেই, মানে ফিরিবার পথ নাই, তাই তো? একদম সামনে যে ওই ডেটটা আছে, ওই ডেটে তো আবার আপনাকে আসতে হবে। তাহলে আমরা দয়াপুর বাজারের দিকে যাই, ফেরিঘাটে। পথে যেন কাউকে দেবেন না। আচ্ছা, আমার নিয়ে এত সন্দেহ কেন? আমি লোককে সব দান করি। না না না, দেবেন না। ছেলে দুজনকে দিয়েছি, বাচ্চাদের ওদের ঠান্ডা ঠান্ডা লাগলে না, খাওয়ানোর আমার জন্য। নিয়ে এত কনফিউজ কেন না, সবাই? ওই যে ওই বোতলটা দেওয়ার জন্য দিয়েছি, আর এই দুটো যে ওখানে দিয়ে দেবেন, আবার কারুর একজনের এ করে দেবেন না। পাগলেও না নিজেকে ভালোবাসে, তা সে বুঝতে পেরেছি। তাহলে সবসময় খালি বলছে আমি কাউকে দিয়ে দেবো না, আমি কারো দেবো না। ভালো থেকো, আর বাচ্চার নড়াচড়াটা খেয়াল রেখো, আমার শুধু জ্ঞান দেওয়া কাজ। হ্যাঁ,
ঠিক আছে। আর একদম আনন্দে থাকবে। আর বেবিকে সকালে ঘুম থেকে তুলবে তুমি, আমি তো তোমার বলছি, ওরা শুনতে পায় সব, বিশ্বাস করো। আদর করে ঘুম থেকে এই না তুলবে। আমার এই বেবিকে তুলি না, সকালে আগে শোনা ছোটটাকে ওটা। তুলবে, আগে ছোটটাকে তুলবে, কারণ তুললেও তো নড়াচড়া করবে, তো ওইটা তো কাউন্ট করতে হবে। ঠিক আছে। বাবু আর সোনার আমার আসো। এখনো তুলতে হয়, ঘুম থেকে হাত ধরে ইও করে তুলতে হয়। তাহলে দায়িত্ব নেবে তো? আমি আর যাচ্ছি না উপরের দিকে। কাকিমা ছিল, এই বেশ ভালো লাগছিল, চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে। টাটা, সাবধানে যাবেন। কাকিমা আবার এখান থেকে সোজা যাবেন না, ক্যানিংয়ে আগের দিন রিপোর্ট করতে দিয়ে এসেছিলাম, সেখান থেকে ওই রিপোর্টটা তুলবেন, তারপরে যাবেন। টাটা। গুড্ডু গুড্ডি, গুড মর্নিং। ওদিকে ফিরে আসে, এদিকে ফিরছে না, লাফা ঝাঁপি যা করছে। বিশাল মানে আনন্দপ্রিয় মানুষ, আর খুব মানে মিশুক। চলে গেল তো মনটাকে যেন কেমন একটা লাগছে। থাকতো, কিন্তু উনি তো একজন ডাক্তার, থাকতে পারবে না। হ্যাঁ যাবে, কিন্তু আমাদের যে খারাপ লাগছে। না বাবু, এবার একটু বই টই নিয়ে বসো। দিদা না, দিদিভাই বলতে বলেছে, দিদিভাই বলেই ডাকছিল। হ্যাঁ, বসো এবার বই নিয়ে। এবার আমি যাবো একটু আবার ও বাড়ির দিকে। টুকটাক পরিষ্কার ঝরিষ্কার করতে হবে, তারপর পুজোটা দিতে হবে। এবছর তো সৈনিতা যেতে পারবে না, আর আমার তো একাই করতে হবে। একটু সকাল সকালে যাই। তুমি এবার বেরিয়ে পড়ো, আমি এদিকে দেখবো কোনে যাই দুটো রান্না বান্না। এই যে এই ফল পাকড় নিয়ে বেরিয়ে পড়েছি, যাই। এখন তো গিয়ে গোছাতে হবে সব কাজকর্ম। আর তুমি এই বাড়ির দিকেই থাকো, বাবা ছাগল টাগলগুলো দেখতে কোনে, আর যাই কিছু তুমি অল্প করে রান্না বান্না করো কোনে। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও না। কেননা তোমার ভাষায় সব তারা ঠিক যাচ্ছি। তুই যাও, অসুবিধা নেই, আমার তো আজকে যাতেই হবে। যাও। কোমলদা আসলো গাড়ি করে, ঝাপ করে কোথায় নামলো? সাবধানে থাকো। তুমি যাও। কাছে কাছে নেবো না, ওই জল বলো আমি সব বালতি বালতি তুলে তুই রান্না করো। ঠিক আছে, যাও তুমি। ও তো সেই এগিয়ে দিয়ে আসতে গেল, আর মাটা ততক্ষণ দেরি করবে না, বলছে আমার গিয়ে অনেক কাজ করতে হবে, এখন আমি হাঁটতে থাকি, ও কতক্ষণে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ চশমা, তাহলে তো তুমি তো পুঁতি টুতি কিছু পড়তে পারবে না, কিছু তো দিকে পড়তে পারবে না বই টই। তা দাঁড়া, বাবু দিচ্ছে। মা চশমা নিতে এসে আবার এদিকে কি ফুল? তুমি ফুলের ব্যাগ ফেলেছিলে তো? না না, ফুলের ব্যাগ আমি নিছি। আমি দেখছিলাম এই গাছে নীলকণ্ঠ আছে কিনা। ও বাড়িও নেই। গাছ আছে, কিন্তু ফুল থাকবে কিনা আমার জাতি জাতি। তুমি সব গুছিয়ে নিয়েছো, ফল টল, তোমার নতুন শাড়ি টাড়ি কিচ্ছু সব সব? সব। তা যাও এইবার দুর্গা দুর্গা করে, আবার ফিরে আসো না কিছু মনে বলে। না না, এবার ঠিক। এইবার ঠিক করে নিয়েছে। মা তো বাড়ির দিকে গেল, আর এবছরে আমি তো যেতে পারছি না, কি করব। এখন একাই ওদিক থেকে যা পূজা পাঠ যা হবে একটু করে আসুক, আর আমি রান্নাটা বসাই। ওদিকে তো কোমলদা এসছে, এসেই দেখলাম নৌকায় নেমে পড়েছে, দোন টোন ঠিক করছে, মনে হচ্ছে ওরা আবার আজকে এখন মাছ ধরতে যাবে। তো রান্নাটা করি, ও আবার খেয়ে বেরোবে। একটু আলু সেদ্ধ আর ভাত বসাই, তারপরে হালকা পাতলার উপরে যাই কিছু দেখছি। এদিকে আলু সেদ্ধ আর ভাত বসিয়েছি, জল টল তো সব একদম তোলা রেডি ছিল। এখন এটা সেদ্ধ বসিয়েছি, সয়াবিন আলুর তরকারি করব। আলুটা আগে সেদ্ধ করে নিচ্ছি। সৌরভের তো সকালবেলা খিদে পেয়েছিল, রাত্রে একটু ভারী খাওয়া ছিল বলে বেলায় খিদে পেয়েছে। একটু হরলিক্স আমি খেয়েছি, ওকে দিয়েছি, আর দুটো বিস্কিট। এবার শেষে কুল ধরেছে। পড়াশুনো করো বাবা একটু বসে। আর এগুলো কি সামনে খাটানো আছে?
হ্যাঁ কেলে তো বুঝলাম, বানিয়েছোটা কি? কল থেকে জল পড়ছে, আর একটা গাছ ছিল তুলে দিয়েছি। ও কল থেকে জল পড়ছে আর এখানে গাছ ওটা। সব সরাও, সরিয়ে একটু বই পড়ো। বাবাও মার সঙ্গে যেত ও বাড়িতে, কিন্তু এই যে ছাগল টাগল অনেকগুলো আছে, এবার ওগুলো তো আমি পারবো না মাঠে ঘাটে গিয়ে ওই সামাল দিতে, তো ওই জন্য বাবা আর যায়নি। টুকটাক রান্না বান্না এগুলো করতে পারবো ওখানে। একদম সকালবেলা সব বের করে দিয়েছিল, এখন সব নিয়ে গিয়ে ঘাসে বাঁধছে। কাছাকাছি বাঁধো, আর ওই ডাল বাগান টাগানে যায় না জানো, সেরকম ভাবে বাঁধো। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে দেবো। আলুটাও আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, হয়েও গেছে। সব খোসা ছাড়াতে হবে, এখন টুকটাক করে নিই। আলু সেদ্ধটাও নিয়ে বসছি একেবারে। সব মশলাপাতি বলতে তো বেশি কিছু না, টুকটাক একটুখানি কাঁচা লঙ্কা, টমেটো আর আদা এটা কাটবো। আর এই বেগুনগুলো একটু পোকা দেখতে পাচ্ছি, তো সবে আজকে তোলা, মা ওই তুলেছিল গাছ থেকে, তো এখন কাটবো। একটু নিম বেগুন করবো, হালকা একটুখানি ছোট ছোট করে কেটে নিম পাতা দিয়ে করে রাখি, আর সয়াবিন আলুর তরকারিটা করি, করলে পরে হবে। এই সাইডে এইখানটায় পোকাটায় কোথায় কিতে কি জানি, দেখি এখন কেটে। তো বাবা এই একটা পুরো কিন্তু কোনো সমস্যা নেই, এই যে একটুখানি কেটে বাদ দিলেই হয়ে যাবে। এত বড় বেগুনটা পোকা দেখে বাদ দিলে হবে না, অনেকটাই আছে নেওয়ার মতো, ছোট ছোট করে এই সোনার বাবা ওদিক থেকে এসে আবার ওই দোন ছাড়াতে লেগে গেছে। দোনটা আগের দিন পেতেছিল, জড়িয়েছিল। না আগে বেগুন খাবা? বাবা দোন ছাড়াচ্ছে। হ্যাঁ বেগুন খাবা তো? হ্যাঁ মানে না, মানে না। সয়াবিনটা গরম জল করে ভিজাতে দিয়েছে, এই আলুটা এখন ছাড়াবো। তোমার হয়ে গেছে রান্না বান্না? আমার এখন হয়, এখন তো যাবো, দম ছাড়ানো হচ্ছে। দমটা একটু জড়িয়ে গেছিল। কি আলু সেদ্ধ দুটো খেয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি করছিলাম। হবে না, খাওয়া টাইম হবে না? তুই আমি এক্ষুনি চাবি দিচ্ছি। হবে না এসব। না খেয়ে বেরোলে সে কখন আসবে তার কোনো ঠিক নেই। তা সেদ্ধ আলু মাখা করে দুটো ভাত খাবো না? কমলটাও যদি খাই, দেখো না খেয়ে যদি আসে খেয়ে। দুটো তিনটে আলু পাঠিয়ে দাও, ওখানে গিয়ে মা মেখে নেবে। বাবুর প্ল্যান। বাজারে গিয়ে আর অনেকটা সময় তোমার ওইখান থেকে আসতে একটু দেরি হলো। কমলদা দেরি হবে না, ওদিকে কানুদার দোকানে গিয়ে বসেছি, আর এদিক থেকে কৌশিকটা গেছে, উঠতেই দিচ্ছে। আমি ভাবছি কিছু একটা হয় ফেসে গেছে, আর হয় পদরদাটা এইরকমই ভেবেছি। ওই তো আসছে, বলছি তুমি বসতে লাগো, আমি এক্ষুনি যাচ্ছি। না বিকেলে এই ইয়েটা ওরা আর করতে পারে না অনেকদিন ধরে, এই যে বসা বসি একটা ব্যাপার। না আবার যেতে হবে কত দিয়ে রাখি, সন্ধ্যাবেলা। হ্যাঁ বেরোতে হবে। কক্সবাজার দিয়ে বেরিয়ে যাচ্ছি, আপনি রান্না করুন। তাহলে আজকে সম্পূর্ণ আলু সয়াবিন, বেগুন, নিম বেগুন। দুগ্গা দুগ্গা বাবু, এই বাবু বলতো, বাবু ঠিকই বলেছে, ওটা আমি বলি না না ঠিক, বাবু থাকো। আমার ড্রেসটা এখানে পড়ে আছে কি জানো? চিংড়ি মাছ নিতে এসেছিল, এসে আর এই টুক করে বসে কটা ছাড়িয়ে দিল। টাইম ওদিকে জোয়ার ভাটার ব্যাপার এ হয়ে যাচ্ছে, জল উঠে যাচ্ছে। হয়ে গেছে, আমি নিচ্ছি রেডি করে। ওদিক থেকে সব গুছিয়ে গেছে নিয়ে এসছি। এখন কড়াই তেল দিয়ে সয়াবিনগুলো ভাজবো, জলের থেকে চেপে তুলে নিয়েছি। এর ফাঁকে কিন্তু আমার সোনা আবার গেছিল একটু জল নিয়ে আসতে। ওর ঠাকুরদা যায়, জল ভরে দেয়, আর ও সাইকেলে করে নিয়ে চলে আসে। একটু লবণ হলুদ দিয়ে এটা ভেজে দেবো। সয়াবিন ভাজা কে খাবে? আমি রাখি না এতটা? যতটা লাগে তুমি নাও না। আচ্ছা ঠিক আছে। তেলে একটু গোটা জিরে দিয়েছে, আদা দেবো, তেজপাতা। সয়াবিন ভাজা কে খায়?
হ্যাঁ, মুখে দেওয়া তো আর কেউ দেখলো না, হাত দিয়ে তোলা দেখলো। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটোটা দেবো। লবণটা দিয়ে দেবো স্বাদ মতো, হলুদ গুঁড়ো। টমেটোটা ভেজে নিয়েছি, এইবারে আলুটা দেবো। আলুটা নিয়ে নিয়েছি হাত দিয়ে। এবার আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো। এদিকে একটা প্যান বসিয়ে তেল দিয়েছি, তেলের মধ্যে নিম পাতা দেবো। বাবা এক গোছ এনে দিয়েছে, আমি এতটা পরিমাণে দিচ্ছি। আর একটু করে কমাও। খাবে না, বেকার বলো না। আর একটু তেলে 5 ফোড়ন দেবো। নিম পাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এইবারে বেগুন দেবো। একটু হলুদ গুঁড়ো আর লবণ। এদিকে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে সয়াবিন ভাজাটা দেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে জল দেবো। ভাজা খেয়েছো? তিনটে না, তারও বেশি। একবার 3-4টে প্রথমবারে গালি দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে দেবো। তরকারিটা ঝোলে চাপিয়ে আমি একটু ঘরের দিকে গেছিলাম, একটু শুয়েছিলাম। আমার সোনা বলছে আমার তরকারি একদম টকবক করে ফুটছে। তো এবারে 1 টাকা পাতা গরম মশলা গুঁড়ো দেবো। ভাত দিয়ে নাচছে গা, আরে চাষ পেলে হয়। এটা তো হয়ে গেল। সোনা ঠাকুরদার ডাকো, তোমরা দুজন খেয়ে নাও, আমি খেতে দিই। আমাদেরকে দিয়ে বাবু, ঠাকুরদা কি সুন্দর নিম পাতা ওই দিয়ে বেগুন ভাজা খাচ্ছে, তুমি ওই নিয়ে বসছো? একটু খাও। কত সুন্দর লেগেছে নিম বেগুন। দাঁড়াও, চুপ করে, হাত কাঁপে কিন্তু। হ্যাঁ, কথা বললে না, এবার হাত কাঁপবে। হাত আর একেবারে আগা মাথায় ধরেছে। আচ্ছা দাঁড়া, আমি তুলে দিই, একটু ঝোল লাগবে। মিঠি ডাকছে ওদিকে। অনেকদিন পরে নিম বেগুন হলো, ভালো করা হয় না একদম। গরমের সময় নিম বেগুন মাঝে মাঝে খাওয়ার দরকার। হ্যাঁ হ্যাঁ, না তো বাবা তো খেয়ে গেল না, বললাম তা। ও তো সে রাত্রি একটুখানি ভারী কিছু খেলে তার একদিন মনে হয় না খেলেও চলে, এরকম একটা ইয়ে করে চলে, তাড়াহুড়ো করে চলে গেছে। যে যাক খারাপ, যে যা ধুতে হবে, তার কারণ তোমার ঠাকুমার বাড়ি নেই, আর তোমার মা তো পারে না পুকুর ঘাটে নামতে। তা সৌরভ থালা ধোবে কোনে? থালা শুধু ধোবে না, ও খেয়ে তারপরে এঁটোটাও গুছিয়ে নিয়ে ওখানে গোবর দিয়ে দেয় হাত দিয়ে। আলুর ডাল আজকের কিন্তু একদম পাতলা। ঠিক করে এই হচ্ছে ভালো ভালো টেলিং। এইটা করলাম, আর রাত্রের দিকে আবার একটু হালকা ডাল হবে, আর এইটাই সারাদিনের মতো। বাবু, সয়াবিনের তরকারিটা কেমন রান্না করলে? বাবু রান্না করে? হ্যাঁ, দারুণ রান্না করে তো বাবু। ঘাঁটলো না একটুখানি? হ্যাঁ, বাবু ওই সেই রিমেল ঝড়ের সময় ইয়ে করেছে আমার ট্রেনে তরকারি। ঝোল নাও নাও নাও, আগে নাও, সয়াবিন নাও, শুধু ঝোল, ব্যাস। বাবু মাখাও সব ভাত, ঠাকুরদা তো মাখি ফেলেছে। ভাত না খেয়ে উঠলে কিন্তু হবে না, বুঝতে পেরেছ? খেয়ে নাও। নিয়ে কি ওই বাড়ির দিকে যাবে সাইকেল নিয়ে? ঠাম্মা গেছে। যাও, আজকে স্কুল নেই তো? ছুটি তো। হ্যাঁ, যা, অনেকদিন তো যাই না বাড়ির দিকে। শিব পুজোর ছুটি না এখন? গেলে ঠাম্মার হাতে হাতে একটু টুকটাক যা বলতো একটুখানি। আচ্ছা ঠিক আছে, চান টান করে একেবারে যাবে। ওরা দুপুরে সকালে টিফিন করছি, মানে সকালে গরম ভাত টিফিন করছি, গরম ভাত তরকারি করেছে বৌমা। খেয়ে আজকে তো শীত চোদ্দই সব নিরামিষ। ওর মা গেছে ওই বাড়ি, আজকে বাবা মহাদেবের পূজা দেবে শিব চোদ্দশী। তো পর্বটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই এক কামনা করি। টাটা।